দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। বঙ্গোপসাগরে বড়সড় বিপত্তি। হলদিয়ামুখী জাহাজের জ্বালানি ট্যাঙ্কে লিক হওয়ায় ছড়িয়ে পড়ল হাজার হাজার লিটার তেল। হলদিয়া বন্দরমুখী জাহাজে বিপত্তিতে বন্দর সূত্রে জানা গিয়েছে, এমডি ডেভন নামে একটি কন্টেনারবাহী পর্তুগিজ জাহাজে বন্দরে আসার সময় মাঝ সমুদ্রে জ্বালানি তেলের ট্যাঙ্কে লিক হয়ে গিয়েছে, আর এর ফলেই তৈরি হয়েছে বিপদের আশঙ্কা। হলদিয়া থেকে প্রায় 450 কিলোমিটার দূরে রয়েছে সেটি। ওই জাহাজের ট্যাঙ্ক ফেটে 10 KL অর্থাৎ 10,000 লিটার তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ায় বড়সড় সমস্যা দেখা দিয়েছে। চিন্তা রয়েছে মৎস্যজীবীরা। পরিবেশবিদরাও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় জাহাজটি হলদিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু দুর্ঘটনাটি ঘটায় আপাতত 20 জুন সেটি হলদিয়ায় পৌঁছাবে বলে খবর আসছে। আপাতত চেন্নাই কোস্টগার্ড নিজেদের হেফাজতে নিয়ে তা মেরামতের কাজ হাত লাগিয়েছে। ফলে আতঙ্কের কিছু নেই। 17 জন ক্রু এই জাহাজে আছেন বলে জানা গিয়েছে। বন্দরের জেনারেল ম্যানেজার অভয় মহাপাত্র জানান, জাহাজটি শনিবার রাতে হলদিয়া ডেকে ঢোকার কথা ছিল। তার আগে জাহাজটিকে স্যান্ডহেডে পৌঁছালে রিপোর্টিং করতে হবে নিয়ম মেনে। ওই জাহাজ অয়েল স্পিল আটকাতে পারলে তবে বন্দরে ঢোকার ছাড়পত্র পাবে। বিপদগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন কোস্টগার্ডকে বিষয়টি জানা যায়। জাহাজের ট্যাঙ্ক থেকে 120 KL অর্থাৎ 1,20,000 লিটার লো সালফার জ্বালানি তেল ছিল, তার থেকে 10,000 লিটার সমুদ্রে মিশেছে। এতে ইলিশের মরশুমে এই তেল সমুদ্রে মেশায় চিন্তায় মৎস্যজীবীরা, কারণ এই সময় ঝাঁক বেঁধে ইলিশ সুন্দরবনের মোহনার দিকে আসে এবং ডিম পাড়ে। মাছ ধরতে গিয়েছেন মৎস্যজীবীরা। এই অবস্থায় 82টি কন্টেনারের প্রায় 11,000 টন পণ্য নিয়ে আসা জাহাজের তেল ছড়িয়ে পড়ায় মৎস্যজীবীরা উদ্বিগ্ন। এর সাথে সাথে ইলিশের মরশুমে এই তেল সমুদ্রে মেশায় চিন্তিত মৎস্যজীবীরা। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।